তোমাদের দুনিয়ার জিন্দেগি হবে সহজ, তোমাদের আখিরাতের জিন্দেগি হবে সহজ। চারটা কাজ যদি তোমরা করতে পারো মা, আল্লাহর নবী বলেছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, মাহে রমজানের 1 মাস তোমরা রোজা রাখবা। ও মা, স্বামীকে মেনে চলবা, স্বামীর কথা তুমি মেনে চলবা গো মা। আর তুমি তোমার সতীত্বটারে হেফাজত করবা, সঙ্গে সঙ্গে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। জান্নাতের 8টা দরজা মরার সঙ্গে সঙ্গে তোমার জন্য আমার আল্লাহ খোলা রাখবে। উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কিন্তু বর্তমানে দেখা গেছে নিজের জামাইরে বাদ দিয়ে অন্যের সাথে পরকিয়া করে। আছে না নাই? এই যে এখন ভাইরাল একটা বিষয়, টিকটকার মামুন। ছেলেটার বয়স সর্বোচ্চ 20 থেকে 25 বছর, 22 বছর। আপনি জানেন? আমি আসলে জানি না। এই জন্য এক মহিলার সঙ্গে প্রেম করে, মহিলার বয়স হলো 45 বছর। মোটা সোটা, এটার নিয়ে উল্টাপাল্টা ভিডিও করে আর পরিচয় এটা হইলো তার বউ। আসলে বিয়ে করে নাই, ডেটিং করে। ইসলামে কি এই ধরনের সম্পর্ক জায়েজ করেছে না হারাম করেছে? এগুলা দেখে আমাদের বাংলাদেশের কিছু ছেলে মনে মনে আফসোস করে, আরে বুড়ি একটারে যদি বিয়ে করতে পারতাম। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই দিন একটা নিউজ দেখে আমার এত সুন্দর, এত ভালো লাগছে, এত খুশি লাগছে। এই মামুইনা পাগলা মদ খাওয়ার জন্য টাকা চাইছে, টাকা দেয় নাই। পরে মদ কোনোরকমই কিনে বন্ধু বান্ধবরা আইনে মদ খাইবো। এখন ওই যে মহিলা মদ খাইতে দিব না, এখন এরা এমন হাতাহাতি লাগছে, মোবাইল দিয়ে ফিডাইয়া একবার চৌকেটটা পুরো ঢুকাই এলেছে। আর একটা মনে করেন আদা মরা অবস্থা। এখন বাংলাদেশে এদের সংখ্যা কম না বেশি? এদের কি মরণের ভয় আছে? অনেকে বলতেছেন এরা নাকি নতুন প্রজন্মের আইডল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই যুবক, তুমি তো মরে যাবা, জীবনে তুমি বিয়ে করবা। আল্লাহর নবী বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ওয়ামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হলো আমার সুন্নাত, যারা আমার সুন্নাতকে অবজ্ঞা করবে, অস্বীকার করবে, অমান্য করবে, তারা আমার উম্মত নয়। বিয়ে যখন তুমি করবা, এই যুবক, এই যুবতী বোন, বিয়ে তুমি করবা, তুমি তোমার মা বাবার আদেশে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? নিজে বউ ঠিক কইরো না, নিজে জামাই ঠিক কইরো না। মা বাবা যে স্বামী এনে দিবে, মা বাবা যে স্ত্রী এনে দিবে, কারণ মা বাবা বুঝে, তোমার আমার বুঝার সেই সুযোগ নাই। আমাদের বিবেক থেকে আবেগ বেশি কাজ করে, আর মা বাবার আবেগ থেকে বিবেক বেশি কাজ করে। মুরব্বীরা যদি বিয়ে কইরা তোমাকে আইনা দেয়, ওই মেয়েটাই তোমার জন্য জান্নাত হবে, ঘরে শান্তি হবে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এই টিকটক ফান্দে পড়ো না। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আমাদের যুবক ছেলেরা মেয়েদের একটা আইডি দেখলে পাগল হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, এগুলো করা যাবে না ভাই। মরণের কথা তোমাকে স্মরণ করতে হবে। তোমার যৌবন তুমি কোন কাজে লাগাইছো? হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করবে, তোমার যৌবন কালটা তুমি কোন কাজে লাগাইছো। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। এমন যুবক, যে যুবতী যৌবনকালে বেশি বেশি আল্লাহর ইবাদত করত, তাদেরকে আমার আল্লাহ আরশ আজিমের নিচে জায়গা দিবে। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলুন আমিন। দেখা হবে, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো রে ভাই, অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখো। কবরে যাইতে হলে, কবরে যাওয়ার জন্য একটাই পুঁজি, সেটা হলো আল্লাহর ভয়। কবরে যাওয়ার জন্য একটাই পুঁজি, সেটা হলো আল্লাহর ভয়। ইসলামের 2 নম্বর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা জানালা বন্ধ করে কান্দে। ঈদের দিন দরজা জানালা বন্ধ করে কান্দে। সাহাবায়ে কেরাম দেখে গো, আমিরুল মুমিনিনের ঘরের থেকে কান্নার আওয়াজ।
আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে পড়ে কাঁদে, সিজদায় পড়ে পড়ে কাঁদে, সিজদায় পড়ে পড়ে কাঁদে। মানুষেরা জিজ্ঞেস করেন হুজুর, মানুষেরা জিজ্ঞেস করেন আমিরুল মুমিনিন, আজকে হলো ঈদের দিন, আজকে হলো খুশির দিন, আপনি কেন কাঁদেন গো? আমিরুল মুমিনিন বলে, ঈদ তো হলো তাদের জন্য যাদেরকে আমার আল্লাহ কবুল করেছেন, ঈদ তো হলো তাদের জন্য যাদেরকে আমার আল্লাহ মাফ করেছেন। ওই জান্নাতি সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি সিজদায় পড়ে কাঁদতে পারে, তুমি আমি একটা দিন কাঁদতে পারলাম না। এই জন্য আমি বলবো ভাই, তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে 6 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমাদের জন্য 5 ওয়াক্ত ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। কিন্তু আমার নবীর জন্য আমার আল্লাহ দিয়েছেন 6 ওয়াক্ত। অতিরিক্ত একটা নামাজ ছিল, এই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। ওরে তাহাজ্জুদ